নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার সকালে 9:30 মতো বাজে। গুলটু স্কুলে যায়নি। গুলটু কালকেও স্কুলে যায়নি। ওর খুব শরীর খারাপ ছিল, পুরো কাশি। শরীর খারাপ বলতে খালি কাশি। ওর এত কাশি হয় যে বলে বোঝাতে পারবো না, এত কাশি। তো আগের দিনই তো স্কুল থেকে কাশতে কাশতেই আসছে, তারপর আমি আর ভিডিও করিনি কিছু দিন। তো কালকে সকাল থেকেও খুব কাশি। তো স্কুলে রাত্রেবেলা থেকে কাশি, যেহেতু আমি রাত্রেবেলায় পুরো কাশি দেখলাম, সেই জন্য আমি বলেই দিলাম ম্যামকে যে ম্যাম যাবে না থার্সডেতে। তো ওই দিন তো যাইনি। আর আজকে হচ্ছে বন্ধ আছে, কারণ কালকে ওদের স্কুলে একটা অ্যানুয়াল কনসার্ট আছে। ওই স্কুলে আসবে ওদের অপূর্ব তামাং বলে নেপালি, তো ওরা আসবে আমাদের বলছে। তো শনিবার দিন আছে, ওই জন্য যারা পার্টিসিপেট করছে খালি তারাই যাবে আজকে। তো ওই জন্য ওর ছুটি। আর মানডে থেকে তো সামার ভ্যাকেশন বলছে, উইন্টার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। তো ওইটাই, আর স্কুল এখন আর হবে না, ছুটি হয়ে যাবে। আর আমি এখানে কাজ করছি ফটাফট, কারণ আজকে ডুগলাইয়েরও শরীর মানে অসুস্থ বলতে কিছু না, ওই ঠান্ডা লাগছে। তো ঠান্ডা লাগার জন্য ওদের ডাক্তার দেখাতে যাবে। তো আমি নিয়ে যাবো ওকে, এই প্রধাননগরের কাছেই। ওকে দেখাবে হোমিওপ্যাথি, যাকে আগে দেখিয়েছিল ওকেই দেখাবে। তো আমি এই জন্য ফটাফট রান্নাটা করে নিই, অ্যাটলিস্ট রান্নাটা করে গেলে তাও সুবিধা। তো ওখানে আমি হাঁসের ডিম আনছিলাম, হাঁসের ডিম সেদ্ধ বসিয়েছি, আর সেজন্য একটা মুরগির ডিম বসিয়েছি। তো ওটা রান্না করবো, দেখি একটা কিছু করে আমি যাব। আর এখনও বিছনা টিছনা যে এখনও আমি উঠাইনি। তো আগে জামা কাপড়গুলো ছাদে মেলে এসে ওটা সেদ্ধ হতে থাক, আমি তারপরে বিছনা টিছনা করে যতটা করা যায় করে দেবো। 11টা 11:30 মধ্যে তো ভাই বললো যেতে হবে। আমি জানি না ঠিক, আমি অনেক দিন আগে গুটুসকে একবার দেখিয়েছিলাম ওই ডাক্তারকে। তো অনেকদিন বহু বছর আগেকার কথা। ও গুলটুস তখন একদমই ছোট। আর ওর না হোমিওপ্যাথিতে এখন আর হচ্ছে না, এত কাশছে না। ও হোমিওপ্যাথি তো টাইম লাগে না, কিন্তু ওর সেই টাইমটা পসিবল না দেওয়াটা, এত কাশে। মানে আমি বলে বোঝাতে পারবো না, এত কাশি হয় ওর। ও একবার এই কাশির জন্য নার্সিংহোমে ভর্তি ছিল, একদিন দু রাত্রি বোধ হয় এরকম নার্সিংহোমে ভর্তি ছিল। তো যাই, ওই জন্যই আমি আর হোমিওপ্যাথি ডাক্তার এখন দেখাতে চাই না, ওই জন্য এলোপ্যাথিটাই দেখাই। ওকে আমি বাইরেও দেখিয়ে নিয়ে আসছি, ব্যাঙ্গালোরে বাবা যখন ডাক্তারের কাছে যায়, ব্যাঙ্গালোর থেকেও আমি ডাক্তার দেখিয়ে নিয়ে আসছি ওকে। তো ডাক্তার বলছে ওই 13-14 বছর অবধি এরকম থাকবে, কিন্তু বলতে নাই অনেকটাই রিলিফ হয়েছে এখন। এতটাও আগের মতন যেটা ছিল সেইটা এখন আর নেই, অনেকটাই কমছে। এখন তো ওয়েদার তো ঠান্ডা গরম হচ্ছে, সেই মতো ঠান্ডাও পড়ছে না, এই জন্য হতে পারে, হচ্ছে হয়তো ওর। তো ওই জন্যই ওর ঠান্ডাটা খুব লাগে। আমি ছাদের থেকে চলে আসছি, আর জামা কাপড় এই যে মেলে দিয়ে এই উপর থেকে নিয়ে চলে আসলাম। এই যে হয়ে গেলো জামা কাপড়গুলো, এই যে। তো চলে আসছি, এখানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আর দেখি কি করি। আর হচ্ছে জামা কাপড়গুলো তো এখন গুছাবো না, পরেই গুছাবো। আর গুলটুস ওই বাড়িতে কালকে রাত্রে ছিল, তো গুলটুস এখন আসেনি। থাক তাহলে, কারণ কি আমি একবার ওখান থেকে আসি, তারপরেই আসবে। আর ঘরে আসলে ঠান্ডাও, এখন একটুখানি রোদ আছে। তো ঠিক আছে, আমি বাকি কাজগুলো করে নিই। এখন বাড়িতে যাব, দেখি শুভ্রা রেডি হয়েছে কিনা। আর সোয়েটার পরবো না, অতটাও গরম নেই তো। আর টোটো করে যাব আমি, তো অতটাও গরম বলছি, সরি, অতটাও ঠান্ডা নেই। তো ওই জন্য ওই চাদরটা নিবো খালি, ব্যাস হয়ে যাবে। আর টোটো করে যাব, স্কুটি নিয়ে যাবো না। রেডি হয়ে গেছে, আমরা এখন যাব। কোথায় যাবো আমরা? ডাক্তারের কাছে যাব। এই যে পুরা সর্দি লাগছে, ঘর ঘর করতেছে। বদ্দাদাকে নিব না আমরা, ঠিক আছে? ঠিক আছে, আমরা বদ্দাদাকে নিব না। ওই যে বদ্দাদা আসতেছে, বদ্দাদাকে আমরা নিব না। এই যে বদ্দাদা এদিকে আসবে। এই যে গুলটুস, তোর সাহস কম না রে? তুই ব্যাডমিন্টন নিয়ে বেরোইছিস? হ্যাঁ, তুই ব্যাডমিন্টন রাখ। ওই ভাইকে এই জুতাটা পরা যেত গুলটুস। কোনটা? এই যে হাতের নিচে। চলো। বড়দাদাকে আমরা নিব না, ঠিক আছে? আমরা যে ছোট করে ঘুরতে যাচ্ছি না, আমরা বড়দাদাকে একটু নিব না, বড়দাদাকে একটু কমই নিব না। বড়দাদাকে দেখতেছে, পুরো লাফাচ্ছে, ভাবছে ও যাবে।
বদাদাও যাবে, দেখ না দেখ, পুরা এক্সাইটেড। বদাদা এখন বাড়িতে যাবে। এগুলো এই যে আমরা তিনজনে টোটো করে যাচ্ছি। এই ডুগলো একদম চুপচাপ, ঘুরতে পারছে না, সেই মজা। এই যে টোটোতে আমরা প্রধাননগরে যাচ্ছি আমরা। নর্থ বেঙ্গল নার্সিং হোমটার একটু আগে ওখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার বসে, সেখানেই ওকে ছোটোবেলায় দেখানো হয়েছে, তো ওই জন্য ওখানেই দেখানো হচ্ছে। আর এটা হচ্ছে মার্গারেট স্কুলের পাশে যে কালী মন্দিরটা আছে, এই কালী মন্দির এটা। এই যে আমরা চলে আসছি, ডাক্তার উক্তার দেখায়। খিদে পাচ্ছে দুগলু কুমার। দাঁড়াও দাঁড়াও, মা আসতেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, গুলটুস আর আমার দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে গুলটুস বসে আছে, আর গুলটুসে খুব কাছে ওষুধ টষুধ খাবে, খাওয়ার পরে একটু শুবে। ওর টিউশন আছে, এখন 3:30 মতো বাজে। টিউশন আছে ওর 7টা থেকে টিউশনে যাবে। ওই যে হাই তুলছে, তো শুক একটু। আর না ঘুমালে না বিকালবেলা পড়তে যাবে যে একদম মানে পড়তে পারবে না, খ্যান খ্যান মানে কীরকম করে করবে ও, তো ওই জন্য একটু ঘুমাতে হবে। টুসকে টিউশনে দিয়ে আসলাম। আর ঠান্ডা কমে গেল, তাই না? ঠান্ডা নাই অতটা, অনেকটা কমে গেছে ঠান্ডা, বাইরে গিয়ে যা বোঝা গেল। আর এই ঠান্ডা কমলো মানেই সর্দি কাশি কমবে না বাচ্চাদের। আমাদের ছোটোটারও পুরো ঠান্ডা লাগছে, বড়োটারও পুরো ঠান্ডা লাগছে একসাথে। ঠিক আছে, তাহলে একটু কফি খাই। কফি খাওয়ার পরে অনেকগুলো জামা কাপড় আছে, ওগুলো গুছাই, বিছানাটাও ঠিক করি, পরে দেখা যাচ্ছে। এই যে আমি এখন সংগ্রাম চলে আসছে, আমি ভাতটা গরম বসালাম, ভাতটা দিয়ে দিব। আর বাসন টাসনও ধোয়া হয়ে গেছে। আর এদিকে সংগ্রাম টিভি দেখছে। তো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আসতে হলে আসি, ভালো থাকবেন।